এই সিরাম সিরাম বোঝেন আপনারা সবাই এবং সিরাম সিরাম হচ্ছে আমাদের সিরাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের রক্তের মধ্যে রক্তের কণিকা থেকে তিনটা কি কি আরবিসি ডব্লিউসি আর টেকনিশাল প্লাটিলেটস এই তিনটা কণিকা ছাড়া কি আরো কিছু থাকে রক্তের মধ্যে কি থাকে রক্ত জমার কত উপাদান বিভিন্ন যে প্রোটিন পেন ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 ফ্যাক্টর 12 এগুলো আরো কিছু থাকে আর কিছু আছে অজৈব উপাদান জৈব উপাদান হ্যাঁ তাহলে এই নাইট্রোজেন ফসফরাস ম্যাগনেসিয়াম পটাশিয়াম ফসফেট এই যে উপাদানগুলো থাকে রক্তের মধ্যে এই উপাদানগুলো থাকে এখন হচ্ছে যে আমরা যদি জানি যে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রসগুলো বের হয় এগুলো কি বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে যে রস বের হয় নাম কি না হরমোন হরমোন তাহলে হরমোনটা রক্তনালীর মধ্যে থাকে এটা কোথায় চলে যায় রক্তের মধ্যে চলে যায় কারণ ব্লাড দিয়ে নালী দিয়ে তো রক্তের মধ্যে চলে গেল তাহলে আমরা যদি হরমোন পরীক্ষা করি কোথায় করবো রক্তের থেকে করবো এখন রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধার যে উপাদানগুলো আছে ফিব্রিনোজেন প্রোথ্রম্বিন এগুলো কেন রক্তটা জমাট বেঁধে গেলে আমরা এই পরীক্ষাটা করতে পারি না তো রক্তের কোষগুলো যেগুলো আছে আরবিসি প্লাটিলেট ডব্লিউসি এই কোষ যদি আমরা বাদ দিয়ে দিই তারপরে যে উপাদানটা থাকে এগুলোতে রক্ত জমাট বাঁধার উপাদানও আছে এই রক্ত জমাট বাঁধার উপাদান যেগুলো আছে ওগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এরপরে যে পানিটা থাকবে এটা হচ্ছে সিরাম সিরামটা গুরুত্বপূর্ণ কেন সিরামটা গুরুত্বপূর্ণ এই কারণে কারণ আমরা যখন যত ব্লাডের যত পরীক্ষা আছে এই যে ক্রিটিনাইন কি করতেছি সিরাম ক্রিটিনাইন মানে সিরাম থেকে আমরা ক্রিটিনাইন নিচ্ছি ঠিক আছে অ্যালবুমিন সিরাম ফসফেট সিরাম ফসফেট ইলেক্ট্রোলাইট সিরাম ইলেক্ট্রোলাইট ঠিক আছে অর্থাৎ যত পরীক্ষা আছে হরমোন পিএইচটা ওটা কিন্তু সিরাম পিএইচ আগে আছে অনেকে লেখা অনেকে লেখে না অর্থাৎ সিরাম থেকে পরীক্ষাগুলো করতে হবে তাহলে সিরামটা হচ্ছে সহজ ভাষায় রক্ত কণিকাগুলো বাদ দেওয়ার পরে রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দেওয়ার পরে রক্তের যে চরক থাকে এটার নাম হচ্ছে সিরাম রক্ত কণিকা এবং রক্ত জমাট বাঁধার উপাদান বাদ দেওয়ার পরে রক্তের মধ্যে যে উপাদান থাকে যেটা থাকে এই পানিটা হচ্ছে সিরাম ক্যালসিয়াম সিরাম তাহলে এখন আমরা যে পরীক্ষা করবো একদম বিটির প্রথম পরীক্ষা হচ্ছে ইউরিন ফর রুটিন এক্সামিনেশন ইউরিন for routine examination. First problem by urine RE. Urine RE. The urine RME. RE routine. Have a microscopic. I only make one to the it will check examination. সংক্ষেপে শুধু অনেক সময় আর ই লেখে রুটিন এক্সামিনেশন আর ই আর এম ই একই কথা একই জিনিস ঠিক আছে ইউরিন ফর আর এম ই ইউরিন আর এম ই লেখে এটা 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 একই নাম কোনো পার্থক্য নেই কথাটা ক্লিয়ার এটা তো আমরা অনেকগুলো জিনিস পাই এটা হচ্ছে খালি চোখে কি দেখা যায় পরিমাণ তারপর মাইক্রোস্কোপে কি দেখা যায় এটার কালার কি এটার গঠন কি এটাতে কি কি উপাদান আছে এগুলো দেখে আমরা অন্য কিছু নির্ণয় করতে পারি এক কথা হচ্ছে প্রসব পরীক্ষা এই ইউরিন আরএনএ খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা কিডনির জন্য প্রসবের জন্য প্রসবের নালীর ইনফেকশনের জন্য যেটা আমরা ইউটিআই বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এটার জন্য অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা এইটার উপরে একটা ক্লাস পুরো নিতে ইউরিন আরএনএ এইটার উপরে একটা ক্লাসে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দেবে এটা পুরোটা আমরা আজকে করাচ্ছি আমরা খুব শর্টকাটে এটার থেকে আমরা 3টা জিনিস পড়াবো যেটা হলো আমরা প্রশ্ন পরীক্ষা এটা করতে আমরা 3টা জিনিস দেখি এই পরীক্ষার কয়টা জিনিস দেখবো 3টা জিনিস কি কি থাকে এটা আমরা পড়াই 3টা জিনিস আছে প্রথমে দেখবেন
তারই মধ্যে অনেক কিছু থাকে, অনেক কিছু আমরা দেখাবো আজকে স্যাম্পল যে কী কী থাকে, কিন্তু আমরা মূলত চোখ রাখবো 5টা জিনিস। এই 5টা জিনিসের চোখ থাকলে আমি শর্টকাট হয়ে দেবো, ঠিক আছে? প্রথম হচ্ছে প্রোটিন। প্রোটিন যদি এরকম প্লাস 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 থাকে তার মানে তার কি কিছু সমস্যা আছে। যদি সুগার প্লাস প্লাস থাকে বা 2টা প্লাস আছে অথবা 1টা প্লাস আছে তার মানে তার ডায়াবেটিস আছে। তারপর ধরে নিতে নরমালি সুগার দেওয়ার পর যদি না যায় তাহলে রিপোর্টে লেখা থাকে কি NIL রিং থাকা নরমাল, রিং থাকা নরমাল, ঠিক আছে? যদি এপিথেলিয়াল যায় 1 থেকে 2 পর্যন্ত নরমাল, 1 থেকে 2 অথবা 2 থেকে 3, যদি দেখা যায় যে এই রিপোর্টে 4 থেকে 5 আছে তার মানে কি এপিথেলিয়াল সেল আর পাস সেল মানে পুষ, পাস সেল মানে পুষ। এটা যদি ধরেন লেখা আছে 15 থেকে 20, যদি এই দুইটা রিপোর্টে একসাথে থাকে, যে সমস্যাগুলো থাকে দুইটাতে একসাথে পাওয়া যায়, এটা থাকলে ডাক্তারের কাছে বলি UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আমরা যেটা নরমাল প্রস্রাব ইনফেকশন বলি এটাই। যে বলেন যে প্রস্রাব ইনফেকশন হয়েছে এটা বলতে আমরা এই দুইটা দেখি পাসেল আর এপিথেলিয়াল আছে, ঠিক আছে? আপনারা জানেন আমাদের বডির যত কভার আছে, বডির যত কভার আছে সব এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি করা। তাহলে এই কভার তো ইনটেক ক্লিয়ার, যখন গিয়ে কোনো জীবাণু অ্যাটাক করে কোনো ব্যাকটেরিয়া যখন একটা ক্ষত তৈরি করে তখন এই জায়গা থেকে যে কভার থেকে যে কিছু ক্ষয় হচ্ছে এটা যখন প্রস্রাবে চলে আসে, তাহলে প্রস্রাবে এপিথেলিয়াল আসা মানে হচ্ছে ওই জায়গাতে ইনফেকশন হওয়া। এটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয় সংক্ষেপে UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কিডনি থেকে শুরু করে কিডনি, ইউরেটার, ইউরেথ্রা, ব্লাডার, এদের যে কোনো জায়গায় যদি ইনফেকশন হয় ওই ক্ষেত্রে এপিথেলিয়াল সেল পাস সেল আসতে পারে, ঠিক আছে? বুঝে গেছে? তাহলে প্রস্রাব ইনফেকশন কি দেখে বুঝলাম না? এপিথেলিয়াল সেল আর পাস সেল, পাস সেল মানে পুষ, যেটা WC ডেড বডি, WC ডেড বডি। এখন এটার পরিমাণ আছে আবার, যেমন 4 থেকে 5 সামান্য ইনফেকশন, 15 থেকে 20 অনেক বেশি, 20 থেকে 25 আরো বেশি, যখন 30-এর উপরে যায় তখন রিপোর্টে লেখা থাকে প্লেন্টি, প্লেন্টি অর্থ প্রচুর, তার মানে অনেক ইনফেকশন, প্লেন্টি অর্থ প্রচুর, ইনফেকশনটা বেশি। বসার সুবিধা লাগে না? আরবিসি, আরবিসি মানে রেড ব্লাড সেল, প্রস্রাবের সাথে তো রক্ত যাওয়ার কথা কথা না, তাহলে নরমালি রিপোর্টে লেখা থাকে কি আরবিসি নাই, কিন্তু যদি লেখা থাকে 5 থেকে 10 তার মানে কি আরবিসি যাচ্ছে। এইখানে একটা প্রশ্ন আছে, এইখানে যদি মহিলা হয় তাহলে প্রশ্ন আছে, মহিলা বলে তাকে জিজ্ঞাসা করতে হইব যে আপনি যখন প্রস্রাব পরীক্ষা করেছেন তখন কি মাসিক হচ্ছিল, যদি বলে যে হ্যাঁ মাসিক হচ্ছিল তাহলে এটা নরমাল। তার মাসিকের সময় কি প্রস্রাবের সাথে ওইখানে মাসিক ব্লিডিংটা প্রস্রাবের সাথে বেশি পরিমাণ চলে আসে, এই জন্য এটা কোনো রোগ না। কিন্তু মাসিক হচ্ছে না, কিন্তু আর বেশি 5 থেকে 10 যাচ্ছে তখন এটা রোগ। কি রোগ হতে পারে? এরকম অনেকগুলো হতে পারে, একটা রোগ হতে পারে যার সঙ্গে কিডনিতে স্টোন থাকে, স্পাইক কাটা যদি স্টোন পাথর, এই পাথর যখন কিডনিতে খোঁচা দেয় তখন এটা ক্ষত ছিল, ওই ক্ষত ওইটা প্রস্রাবের সাথে তখন এদিকে চলে আসে, এটা একটা বড় কারণ। যেটা এটা যখন আমরা আরবিসি দেখবো তখন এটা যখন আমরা তখন আমরা আলট্রাসোনোগ্রাম করতে দিব যে ব্লাডের কোনো ক্ষতি আছে না, এই প্রস্রাবের রক্ত আসা কেবল হয় কি বলে বলো, হ্যাঁ প্রস্রাবের সাথে রক্ত আসে, এটা কি বলে ডাক্তারের ভাষায়? হেমাচুরিয়া, কি বলে? হেমাচুরিয়া। এই হেমাচুরিয়ার কারণ অনেকগুলো আছে, 15-20টা কারণ আছে, কারণ মূল কারণ যে একটা বলি আর কি, ধরেন আঘাত লাগে তলপেট, প্রস্রাবের থেকে কিডনিতে হোক আঘাত লাগার ফলে এখান থেকে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, এখানে প্রস্রাবের রক্ত আসছে। তারপরে কি বলছি কিডনিতে পাথর, তারপরে হচ্ছে ব্লাডের একটা টিউমার আছে, এই টিউমারটা যেমন ক্যান্সারের টিউমার হয়ে গেছে, এই টিউমারটা যেমন ক্ষত হয়ে গেছে, এখন এখান থেকে কি আসতে পারে? ব্লাড আসতে পারে, হ্যাঁ? মূল বড় বড় কারণ এইগুলা।
ওইখানে কোনো ক্ষত অথবা টিউমার থেকে যেটা ক্যান্সার হচ্ছে, অথবা একটি আঘাত অথবা পাথর। হ্যাঁ, তাহলে এটা ডাক্তারের পাশে কি বলে? হেমাচুরিয়া। মনে করুন রক্ত কলকার হেমাচুরিয়া, রিপোর্টের নাম হচ্ছে হেমাচুরিয়া। তাহলে আমরা মোটা থেকে এই পাঁচটা জিনিস দেখি। সুগার আছে মানে ডায়াবেটিস আছে, সুগার নেই মানে ডায়াবেটিস নাই। প্রোটিন যাচ্ছে মানে কিডনিতে সমস্যা আছে, প্রোটিন যাচ্ছে না কিডনিতে সমস্যা নেই, প্রস্রাবে ইনফেকশন আছে। ঠিক আছে, তাহলে আরো অনেক কিছু দেখা থাকে ওইখানে, যেমন সেডিমেন্টেশন, তলানি আছে না নাই। যার প্রস্রাবে ইনফেকশন আছে, হ্যাঁ সেডিমেন্টেশন থাকতেই পারে। সেডিমেন্টেশন মানে প্রস্রাব যদি রেখা দেয়, তাহলে একটা সময় যেমন পানি, ঘোলা পানি যখন রাখে আস্তে আস্তে ময়লাগুলো নিচে যাবে না, এটা বলে সেডিমেন্টেশন। তাহলে প্রস্রাব যদি কিছুক্ষণ রাখে তাহলে নিচে কিছু ময়লা জমে। তাহলে যেটাতে প্রস্রাব ইনফেকশন আছে, এই পার্সেল আছে, এপিথেলিয়াল সেল আছে, ওগুলো নিচে গিয়ে জমবে না, তখন ওটাতে সেডিমেন্টেশন প্লাস 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 থাকে। কিন্তু নরমালি সেডিমেন্টেশন থাকে না। ঠিক আছে, তাহলে প্রস্রাব পরীক্ষা আমরা অনেকগুলো জিনিস দেখি, কিন্তু আমরা আপাতত কি দেখবো? চোখে পড়ার মতো কয়টা জিনিস দেখবো? পাঁচটা। কি? প্রোটিন, সুগার, ঠিক আছে, তাহলে প্রোটিন আমি তো রিপোর্ট আর জিনিস লেখা থাকে ট্রেস। প্রোটিন রিপোর্টে কি লেখা থাকে? ট্রেস হচ্ছে সামান্য। ট্রেস হচ্ছে সামান্য। তাহলে হয় ট্রেস লেখা থাকবে, নাহলে মিন লেখা থাকবে, নাহলে একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস থাকবে। প্রোটিন রিপোর্টে এই থাকে, হয় ট্রেস, নাহলে মিন, নাহলে 1 প্লাস 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 প্লাস, তিনটা চারটা প্লাস। ঠিক আছে, 24 ঘন্টা যে আমাদের ইউরিন হয়, এটা থেকে 150 মিলি, 150 মিলি প্রোটিন এমনি নরমালি বের হয়। এটা স্বাভাবিক, অর্থাৎ সামান্য প্রোটিন দেওয়াটা কোনো রোগ না। তাহলে ট্রেস থাকলে আমাদের তেমন ভয় কোনো কারণ নাই। কিন্তু যদি আমরা একটা প্লাস দিই, দুইটা প্লাস দিই, তখন হচ্ছে চিন্তার বিষয় যে প্রোটিনটা আপনার দেওয়ার কথা না। এই প্রোটিনের আরেকটা নাম হচ্ছে অ্যালবুমিন। প্রোটিনের আরেকটা নাম হচ্ছে অ্যালবুমিন। যখন প্রস্রাবের সাথে প্রোটিন দেয়, তাহলে এইগুলোর নাম বলা হয় অ্যালবুমিন ইউরিয়া, অ্যালবুমিন ইউরিয়া অথবা প্রোটিন ইউরিয়া, প্রোটিন ইউরিয়া অথবা অ্যালবুমিন ইউরিয়া। তখন একটা ট্রিটমেন্ট হচ্ছে, মানে থাকতে পারতেছে না, প্রোটিন ঠিক আছে, ডিমের সাদা অংশ খাওয়াতে দিই। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, ওই প্রোটিন যেটা দেখবে সেটা ঘাটতিটা যেন পূরণ হয়, আর না হয় সে ঝুঁকুলে দিল বডিতে যে এনার্জি লস হচ্ছে সেটা পূরণ করতে পারতেছে না প্রোটিন দিয়ে, ক্ষতি হয়ে যায়। এই দেখেন প্রোটিনের কজ, নেফ্রিটিক সিনড্রোম, একিউট পলমোনারি নেফ্রাইটিস, রেনাল ভেন থ্রোম্বোসিস, ডায়াবেটিস মেলাইটাস, ক্রনিক পলমোনারি নেফ্রাইটিস। এই করার কারণে প্রোটিন বডিতে যেতে থাকে। এইটার আরেকটা বিষয় আছে, প্রেগন্যান্সি অবস্থায়। প্রেগন্যান্সি অবস্থায় আমরা জানি যে ইউরিন আরই খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রেগন্যান্সি অবস্থায় নরমালি আমরা বলছিলাম যে প্রোটিন সাধারণত যায় না, যাওয়ার কথা না। যদি প্রেগন্যান্সি অবস্থায় প্রোটিন যায়, তাহলে তার এক্লাম্পসিয়া হওয়ার চান্স বেশি। এক্লাম্পসিয়া একটা রোগ, যেটাতে মায়ের খিচুড়ি থাকে, মায়ের খিচুড়ি থাকে। এই খিচুড়ির কারণে অসুবিধা হবে যে বাচ্চাদের মারা যেতে পারে। বাচ্চাদের সময় এক্লাম্পসিয়ার আগে যে লক্ষণ বলে প্রি-এক্লাম্পসিয়া। প্রি-এক্লাম্পসিয়ার 3-4টা লক্ষণ থাকে। প্রথম লক্ষণ হচ্ছে তার প্রেসার বাড়বে, রোগীর প্রেসার বাড়বে, খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে হাতে পায়ে পানি চলে আসবে। যখনই প্রেসার বাড়বে আর হাতে পায়ে পানি আসবে, তখন ইমিডিয়েটলি প্রস্রাব পরীক্ষা করাবেন। প্রস্রাব পরীক্ষা যদি দেখা যায় যে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে প্লাস প্লাস, তাহলে নিশ্চিত এটা কি এক্লাম্পসিয়া। তখন তাহলে হসপিটালে ভর্তি করতে হবে, প্রেসার কন্ট্রোল করতে হবে, এমনকি দেখার প্রয়োজন হলে বাচ্চার আগে সিজার করে ফেলতে পারে। আর না হয় বাচ্চার পেট মারা যেতে পারে প্রেসারের কারণে, আর মায়ের রোগ হতে যেতে পারে অবস্থার পেট। আর যদি প্রেসার যদি কন্ট্রোল করতে পারে তাহলে নর্মাল হইতে পারে, সেটা খুব রিস্ক হয়। এটা ডাক্তার সিদ্ধান্ত নেবে, কিন্তু এরকম হলে যদি ডাক্তার পরামর্শ নিয়ে ওদের থাকবে। 3টা জিনিস, প্রেসার বেশি থাকবে, হাতে পানি আসবে, আর প্রস্রাবে অ্যালবুমিন যাবে। অ্যালবুমিন আর প্রোটিন একই জিনিস। এটা অনেক সময় দেখা যায় যে এক্লাম্পসিয়া বাচ্চা কি হয়, বাচ্চা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, প্রতিবন্ধী হয়, এটা পার্সেন্টেজ অনেক বেশি থাকে।
হ্যাঁ এটা তো হচ্ছে যে আঘাত লাগাতে আমরা বর্তমানে আমি যে এটি করতেছি চেক করতেছি খিচুড়ি দিতেছে যেটা হচ্ছে বডিতে তাহলে ওই তাহলে এই কনসেপ্টে আমরা কি পরীক্ষা করতে দিব ইউরিন আর প্রেগন্যান্সি সময় কি দেখবো এটাতে প্রোটিন অ্যালবুমিন কি পাওয়া যায় প্রোটিন ঠিক আছে তাহলে প্রিয়া কনসেপ্ট হচ্ছে আমরা এটা খুব ওই সময় যদি আমি প্রোটিনটা যদি আমরা বের করা বন্ধ করতে পারি আপনি পারবেন তাদের নাই সম্ভব না ওই যে প্রেসারটা কন্ট্রোল করতে পারলে অনেক কিছু পাবেন প্রেশার তো কন্ট্রোল করা যাবে কিন্তু প্রোটিনটা ঠিক কোনোভাবে সম্ভব না আপনি বুঝে গেছেন এটা বডিতে কিছু হরমোনাল দিক আছে তো বাংলাদেশ আগে দেখলাম সেটা জয় জয়তারা ছিল ভরপুর ছিল আজকে থেকে আরো 30-40 বছর আগে এখন তো অনেক কম ছিল তখন ভরপুর ছিল তাহলে আমরা আপাতত ইউরিনের আরি তার কিছু পেলাম না মানে আরো অনেক যে উপাদান যে জায়গা আছে প্রত্যেকটা ধরে ধরে শিক্ষা দেওয়া যেটা তো আমরা একটা ক্লাস আমরা আলাদা নিব ইউরিন আর ইউরিনের মূল ফোকাস যেগুলো দেয় ওগুলো আমরা দিয়ে দিলাম যেমন ইউরিনের পৃষ্ঠার পর পৃষ্ঠা থাকবে ফোকাস থাকবে এই পাঠটা আর এই পাঠটা তাহলে বেঁধে কোনো যদি কিছু দেখি ওটা আমরা আলাদা পরে তো জানবো একটা ক্লাসে তাহলে এটা আমরা বেসিক জেনে করলাম